আজকের ভিডিওতে আমরা ক্লাস 5 এর ইংলিশ বিষয়ের লেসন 12 বিয়ন্ড ব্যারিয়ার্স এই স্টোরিটা লাইন বাই লাইন বাংলায় পড়ব। এর আগের সমস্ত ক্লাসগুলো করে দেওয়া হয়েছে চ্যানেলে গিয়ে, তোমরা প্লেলিস্টে গিয়ে সেখান থেকে ক্লাস 5 এর সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। তো দেখো আজকে স্টার্ট করছি। বিয়ন্ড ব্যারিয়ার্স মিনিংটা কি? বিয়ন্ড মানে হচ্ছে ছাড়িয়ে বা পেরিয়ে, ব্যারিয়ার্স মানে হচ্ছে বাধা, তাহলে বাধা পেরিয়ে এরকম একটা নাম। তো স্টোরিটা আমরা পড়ি, তাহলে দেখো বুঝতে পারবে। দেখো, ইট ওয়াজ সানডে। ইট ওয়াজ এটা ছিল, সানডে মানে রবিবার। বরুণ লে সিক শুয়েছিল, লে মানে শুয়ে থাকা, সিক হচ্ছে অসুস্থ। অন হিজ বেড তার বিছানায়, বরুণ অসুস্থ হয়ে তার বিছানায় শুয়েছিল। হি ওয়াজ ভেরি স্যাড। হি ওয়াজ সে ছিল, ভেরি স্যাড খুব দুঃখিত। অ্যাজ যেহেতু, হি কুড নট জয়েন সে যুক্ত হতে পারেনি, হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সঙ্গে, রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান ফর আ পিকনিক। তার বন্ধুদের নাম কি কি তাহলে? রবি, পিঙ্কি এবং ওসমান। কোথায় গিয়েছিল তারা? পিকনিকে। তাহলে তাদের সঙ্গে বরুণ জয়েন করতে পারেনি। বরুণস মাদার কেম ইনটু দ্য রুম। বরুণস মাদার বরুণের মা, কেম এসেছিল, ইনটু দ্য রুম ঘরে, অ্যান্ড আস্কড হিম এবং তাকে জিজ্ঞাসা করেছিল, হাউ আর ইউ ফিলিং। হাউ মানে হচ্ছে কেমন, আর ইউ ফিলিং তুমি অনুভব করছো, সান বাবা মানে সান মানে তো ছেলে, তো তাকে আমরা ছেলেকে কিভাবে ডাকি, বাবা কেমন অনুভব করছো বা তোমার কেমন লাগছে, তার শরীরটা খারাপ, ঠিক সেইভাবে তার মা ঘরে ঢুকে তাকে বলল। They must be having such a lot of fun at the picnic, mother, he said, sounding miserable. They must be having তারা নিশ্চয়ই করছে, such a lot of fun মানে খুব আনন্দ, at the picnic পিকনিকে, mother মা, he said সে বলেছিল, কে বলেছিল? বরুণ বলেছিল। sounding miserable যেটা সাউন্ডিং মানে এমনভাবে বলেছিল কেমন শোনাচ্ছিল, মিজারেবল মানে হচ্ছে খুব স্যাড মানে খুব দুঃখ পেয়ে সে বলছে সেরকম শোনালো। কি বললো? যে মা ওরা হয়তো পিকনিকে খুব মজা করছে। আমাদের কি হয়, আমরা যখন বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়ার কথা থাকে, যখন যেতে পারি না, অসুস্থতার কারণে হোক বা অন্য কারণেই হোক, তখন মনটা কেমন খারাপ লাগে, ঠিক সেই রকম বরুণেরও খারাপ লাগছিল। ডোন্ট বি স্যাড দুঃখ পেও না বরুণ, হিয়ার ইজ সামথিং এখানে কিছু আছে, ফর ইউ তোমার জন্য, দ্যাট উইল লিফট ইয়োর স্পিরিটস যেটা তোমার স্পিরিটস বা তোমার যে উদ্দীপনা সেটা বাড়িয়ে দেবে। শি গেভ হিম, শি মানে এখানে বরুণের মা, গেভ হিম তাকে দিয়েছিল, আ বুক একটা বই, অন ইন্ডিয়াস স্পেস ট্রাভেলস কি সম্পর্কে? ভারতীয় যে মহাকাশ ভ্রমণ, স্পেস মানে হচ্ছে মহাকাশ, ট্রাভেলস হচ্ছে ভ্রমণ, তাহলে যে মহাকাশ ভ্রমণ তার একটা বই তাকে দিয়েছিল। অন দ্য কভার অফ দ্য বুক বইটার একদম কভারে উপরের পেজেই কি ছিল? ওয়াজ আ পিকচার একটা ছবি ছিল, অফ রাকেশ শর্মা, রাকেশ শর্মার একটা ছবি ছিল। রাকেশ শর্মাকে দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস প্রথম ইন্ডিয়ান ভারতীয়, ইন স্পেস মহাকাশে প্রথম ভারতীয়, তাহলে মহাকাশে প্রথম ভারতীয়কে রাকেশ শর্মা। অ্যাজ সুন অ্যাজ বরুণ স্টার্টেড রিডিং দ্য বুক, অ্যাজ সুন অ্যাজ মানে ঠিক তখনই বরুণ স্টার্টেড বরুণ শুরু করেছিল, রিডিং দ্য বুক বইটি পড়তে। হি ফরগট সে ভুলে গিয়েছিল, অল অ্যাবাউট হিজ স্যাডনেস তার যে স্যাডনেস তার যে দুঃখ রয়েছে সেই সম্পর্কে সে সব ভুলে গিয়েছিল। বরুণ কেম টু নো বরুণ জানতে পেরেছিল, দ্যাট যে রাকেশ শর্মা ওয়াজ বর্ন রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছিলেন ইন 1949 1949 সালে, ইন পাটিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব পাঞ্জাবের পাটিয়ালাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এটা বরুণ জানতে পারলো সেই বই পড়ে। হি ওয়াজ এডুকেটেড অ্যাট সেন্ট জর্জেস গ্রামার স্কুল, হি ওয়াজ এডুকেটেড মানে সে শিক্ষা পেয়েছিল কোথা থেকে? এই যে সেন্ট জর্জেস গ্রামার স্কুল থেকে, যেটা হায়দ্রাবাদে অবস্থিত। অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় এবং কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের তিরুমালাগিরি কেন্দ্রীয় বিদ্যালয় থেকে তার শিক্ষালাভ হয়েছিল। হি জয়েন্ট তিনি যুক্ত হয়েছিলেন দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়, ডিফেন্স একাডেমি হচ্ছে প্রতিরক্ষা বাহিনীতে তিনি যোগদান করেছিলেন। অ্যাজ অ্যান এয়ার ফোর্স একজন বায়ুসেনা হিসাবে, বায়ুসেনা কি ক্যাডেট, ক্যাডেট মানে একজন শিক্ষার্থী বা ট্রেনি, যাকে শিক্ষা দেওয়া হবে সেই শিক্ষার্থী আর কি। ইন জুলাই
1966 সালে। তাহলে তিনি 1966 সালে একজন বায়ুসেনার শিক্ষার্থী হিসাবে জয়েন করেছিলেন ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে। অন 3rd এপ্রিল 1984, 1984 সালের 3rd এপ্রিলে রাকেশ শর্মা গিয়েছিলেন অন আ জার্নি টু স্পেস অন সয়ুজ T-11 আ স্পেস শাটল। কোথায় জার্নি মানে ভ্রমণে গিয়েছিলেন, কোথায়? টু স্পেস, মহাকাশে। অন কিসে করে? দেখো, স্পেস শাটল মানে হচ্ছে মহাকাশ যান, মানে যে যানবাহনে করে মহাকাশে পাড়ি দেওয়া হয়, সেই যানটার নাম হচ্ছে সয়ুজ T-11। তাতে করে তিনি মহাকাশের উদ্দেশ্যে জার্নি শুরু করেছিলেন বা গিয়েছিলেন তিনি। হি স্পেন্ট 7 days, তিনি স্পেন্ট মানে কাটিয়েছিলেন 7 days, 7 দিন, 21 hours, 21 ঘন্টা, অ্যান্ড 40 minutes ইন স্পেস, এবং 40 মিনিট ইন স্পেস, মহাকাশে। তাহলে তিনি মহাকাশে কতক্ষণ ছিলেন? 7 days, 21 hours and 40 minutes. He was asked, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাই দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, মানে তখনকার যে প্রধানমন্ত্রী ছিলেন ভারতবর্ষের তার দ্বারা, মানে তিনি প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেছিলেন। প্রধানমন্ত্রী কে ছিলেন? মিসেস ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন তাকে। কি জিজ্ঞেস করেছিলেন? হোয়াট ইন্ডিয়া লুকড লাইক, ভারতবর্ষকে কিসের মতো দেখায়? ফ্রম স্পেস, মহাকাশ থেকে। হি রিপ্লাইড, তিনি উত্তর দিয়েছিলেন। হি মানে এখানে কার কথা বলা হয়েছে? আমরা কি পড়ছি? রাকেশ শর্মার সম্পর্কে। তাহলে রাকেশ শর্মা উত্তর দিয়েছিলেন কি সারে জাহা সে আচ্ছা, মানে কি দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের মধ্যে দ্য বেস্ট, সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর, এই উত্তর তিনি দিয়েছিলেন। এবার পরের পার্ট দেখো। বরুণের মা কেম ব্যাক, ফিরে এসেছিলেন ইনটু দ্য রুম, সেই রুমে, অর্থাৎ বরুণের ঘরে বরুণের মা ফিরে এসেছিলেন। শি আস্কড হার সন, তিনি আস্কড মানে জিজ্ঞাসা করেছিলেন হার সন, তার ছেলেকে। সো ডিড ইউ লাইক দ্য বুক, তুমি কি বইটা পছন্দ করেছো, বা বইটা কি তোমার ভালো লেগেছে? ইট ইজ আ ওয়ান্ডারফুল বুক মাদার, ইট ইজ আ ওয়ান্ডারফুল মানে হচ্ছে চমৎকার, ভীষণ সুন্দর, বুক, মাদার মা, এটা দারুণ একটা বই। বরুণ রিপ্লাইড, বরুণ উত্তর দিয়েছিল, হ্যাপিলি মানে খুব খুশি হয়ে বরুণ উত্তর দিয়েছিল, কারণ বইটা পড়ে সে অনেক কিছু জানতে পারছিল। আই এম রিডিং, আমি পড়ছি, অ্যাবাউট সম্পর্কে, রাকেশ শর্মা রাইট নাও, এই মুহূর্তে, আমি এই মুহূর্তে, রাইট নাও মানে এই মুহূর্তে, রাকেশ শর্মা সম্পর্কে পড়ছি। সো ইউ আর রিডিং অ্যাবাউট দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস, সেড হিজ মাদার, মানে তার মা তখন বলেছিল কি, সো সুতরাং ইউ আর রিডিং, তুমি পড়ছো, অ্যাবাউট সম্পর্কে, দ্য ফার্স্ট ইন্ডিয়ান প্রথম ভারতীয় সম্পর্কে, টু গো টু স্পেস মানে যে মহাকাশে প্রথম গিয়েছে সেই প্রথম ভারতীয় সম্পর্কে তুমি পড়ছো। শি স্যাট অন দ্য বেড, শি মানে বরুণের মার কথা বলা হয়েছে, শি স্যাট তিনি বসেছিলেন, অন দ্য বেড বিছানার উপরে, বিসাইড হার সান, বিসাইড মানে হচ্ছে পাশে, হার সান তার ছেলের পাশে তিনি বসেছিলেন। অ্যান্ড আস্কড হিম, এবং আস্কড মানে জিজ্ঞাসা করা, তাকে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট কল্পনা চাওলা, হ্যাভ ইউ হার্ড তুমি কি শুনেছো, অ্যাবাউট সম্পর্কে, কল্পনা চাওলা সম্পর্কে তুমি কি শুনেছো? বরুণ ক্লোজড বন্ধ করে দিয়েছিল দ্য বুক বইটি, অ্যান্ড পুট হিজ হেড এবং তার মাথাটা রেখেছিল অন হিজ মাদার্স ল্যাপ, কোথায়? তার মায়ের কোলে। হিজ মাদার রাফলড হিজ হেয়ার লাভিংলি, তার মা, রাফলড মানে হচ্ছে মাথার চুলে হাত বোলানো, মানে হাত বুলিয়ে বুলিয়ে দেওয়া, চুলগুলো একটু এলোমেলো হয়ে যায় যাতে, সেই রকম ভাবে হাত বোলাচ্ছিল, কোথায়? হিজ হেয়ার তার মাথায়, লাভিংলি মানে খুব ভালোবেসে। অ্যান্ড সেড এবং বলেছিলেন, ইউ উইল রিড তুমি পড়বে, অল অ্যাবাউট হার তার সম্পর্কে সবকিছুই তুমি পড়বে, বাট লেটার কিন্তু পরে। নাও হ্যাভ ইউর লাঞ্চ, এখন ইয়োর লাঞ্চ মানে হচ্ছে তোমার দুপুরের খাবার খাও। অ্যান্ড টেক রেস্ট এবং বিশ্রাম নাও, ফর আ হোয়াইল কিছুক্ষণের জন্য বিশ্রাম নাও। বরুণ স্টার্টেড রিডিং, বরুণ শুরু করেছিল পড়তে, অ্যাবাউট সম্পর্কে, কল্পনা চাওলা সম্পর্কে, ইন দ্য ইভিনিং সন্ধেবেলা, ইভিনিং মানে সন্ধেবেলা, তাহলে সন্ধেবেলায় বরুণ কল্পনা চাওলা সম্পর্কে পড়তে শুরু করেছিল। কল্পনা চাওলা ওয়াজ বর্ন, কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন ইন 1962 ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা, তিনি হরিয়ানার কার্নালে জন্মগ্রহণ করেছিলেন 1962 সালে।
নিক নেমড মানে ডাক নাম মন্টু বাই হার ফ্যামিলি, তার পরিবারের যে ডাক নাম সেটা ছিল কি মন্টু। শি ওয়েন্ট টু স্কুল, তিনি স্কুলে গিয়েছিলেন অ্যাট দ্য এজ অফ 3 বছর বয়সে। লেটার পরে শি স্টাডিড, তিনি পড়াশুনো করেছিলেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া, ভারতের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং তিনি কমপ্লিট করেছিলেন। বিমান চালানো সংক্রান্ত একটা কোর্স, সেটা হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিমান সংক্রান্ত, ওকে, বিমান চালনা যে সংক্রান্ত একটা কোর্স ইঞ্জিনিয়ারিং, সেটাই তিনি পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তিনি পড়াশোনা করেছিলেন। ইন 1982 1982 সালে কল্পনা ওয়েন্ট টু দ্য ইউএসএ, কল্পনা গিয়েছিলেন ইউএসএ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, টু স্টাডি পড়াশোনা করতে অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন, আর্লিংটনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে তিনি ইউএসএ তে গিয়েছিলেন। ইন 1988 1988 সালে she took up the job of a research scientist, she took up the job, she took up মানে তিনি নিয়েছিলেন বা পেয়েছিলেন দ্য জব কাজ কিসের, অফ এ রিসার্চ সায়েন্টিস্ট মানে গবেষণা বিজ্ঞানীর কাজ পেয়েছিলেন এট নাসা, নাসাতে এইমস রিসার্চ সেন্টার ইন সানিভেল ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়ার এই যে রিসার্চ সেন্টার এইমস রিসার্চ সেন্টার কোথায় এটা, সানিভেলে, সেখানে তিনি যে গবেষণার বিজ্ঞানী হিসাবে তিনি কাজ পেয়েছিলেন। ইন নভেম্বর 1996 1996 সালের নভেম্বরে কল্পনা জয়েন্ট করেছিলেন বা যুক্ত হয়েছিলেন দ্য STS-87 মিশন অ্যাব্রোড স্পেস শাটল কলাম্বিয়া, তিনি মিশন মানে হচ্ছে টাস্ক বা কাজ, সেখানে যুক্ত হয়েছিলেন। এই যে স্পেস শাটল কলাম্বিয়া, স্পেস শাটল মানে আমরা এর আগেই জানলাম মহাকাশ যানকে বলা হয় স্পেস শাটল, তো এই যে মিশন অ্যাব্রড স্পেস শাটল কলাম্বিয়াতে তিনি জয়েন করেছিলেন। দ্য মিশন ফ্লিউ ইন নভেম্বর টু ডিসেম্বর 1997, এই যে মিশন এই কাজটা চলেছিল দেখো নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 1997 সালে। ডিউরিং হুইচ, যেই সময়কাল ধরে কল্পনা স্পোক উইথ দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, সেই সময় কি কল্পনা স্পোক কথা বলেছিলেন উইথ সঙ্গে, কার সঙ্গে, দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তখনকার ভারতের যে প্রধানমন্ত্রী ছিলেন যিনি তার সঙ্গে, মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল ফ্রম দ্য অরবিট, মানে যে কক্ষপথে অর্থাৎ যেখানে ওই যে স্পেস যেটা চলছিল যে মিশন অ্যাব্রড স্পেস শাটল, তো সেই যে অরবিট বা কক্ষপথ যাকে বলা হয় সেই পথে তিনি কথা বলেছিলেন সেই সময়কাল, মানে যে টাইমটাই যে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সেই সময়টায় তিনি কথা বলেছিলেন তখনকার প্রাইম মিনিস্টার মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরালের সঙ্গে। অন 16th জানুয়ারি 2003, 2003 সালের 16 জানুয়ারি কল্পনা এগেন ওয়েন্ট ইনটু স্পেস, কল্পনা আবার ওয়েন্ট গিয়েছিলেন ইনটু স্পেস মহাকাশে। শি ওয়াজ অন বোর্ড দ্য স্পেস শাটল কলাম্বিয়া, তিনি ছিলেন অন বোর্ড মানে ছিলেন প্রেজেন্ট বর্তমানে উপস্থিত ছিলেন কোথায়, দ্য স্পেস শাটল কলম্বিয়া, অর্থাৎ সেই যে মহাকাশযান কলাম্বিয়া সেখানে তিনি তার ভিতরে তিনি ছিলেন। আফটার আ সাকসেসফুল ফ্লাইট মানে একটা সফল, ওখানে ফ্লাইট মানে জার্নি বলা যায়, একদম সফল একটা ফ্লাইটের পর কলাম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইটস ক্রিউ, কলাম্বিয়া ধ্বংস হয়ে গিয়েছিল উইথ ইটস ক্রিউ মিনস হচ্ছে টিম বা দল, তার যে দল বলছিল সবাইকে নিয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। ডিউরিং রি এন্ট্রি ইনটু আর্থস অ্যাটমসফিয়ার, কোন সময়, ডিউরিং রি এন্ট্রি পুনরায় প্রবেশ করছিল, কোন সময়, যে ওই যে মহাকাশে গিয়েছিল তারপরে যখন ফিরে আসছিল পৃথিবীতে আসছিল ইনটু আর্থস অ্যাটমসফিয়ার, যে পৃথিবীর যে অ্যাটমসফিয়ার যে আবহাওয়া তার মধ্যে যখন প্রবেশ করছিল তখন সেই যে স্পেস শাটল কলাম্বিয়া সেটা ধ্বংস হয়ে গিয়েছিল এবং ডেটটা ছিল অন 1st February 2003, 2003 সালের 1st ফেব্রুয়ারি। A hill on Mars and a star in deep space have been named after কল্পনা। মার্স হচ্ছে মঙ্গল গ্রহের একটা হিল বা পর্বতের নাম, অ্যান্ড আ স্টার ইন ডিপ স্পেস হচ্ছে গভীর মহাকাশে একটা স্টার, একটা নক্ষত্রের নাম, হ্যাভ বিন নেমড আফটার কল্পনা মানে কল্পনার নামে রাখা হয়েছে। হার স্টোরি শোজ, তার যে গল্প সেটা দেখায় দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক, এই যে কঠোর পরিশ্রমের মূল্য, অ্যান্ড সিনসিয়ারিটি দ্যাট ইজ রিমেম্বার্ড ইভেন আফটার ওয়ান্স ডেথ, এবং তার যে
আগ্রহ, সিনসিয়ারিটি, হার্ডওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি, কঠোর পরিশ্রম এবং আগ্রহ, দ্যাট ইজ রিমেম্বার্ড, যেটা স্মরণীয় হয়ে থাকে ইভেন আফটার ওয়ান্স ডেথ, এমনকি ইভেন আফটার মানে পরে ওয়ান্স ডেথ, একজনের মৃত্যুর পরেও সেই যে হার্ডওয়ার্কের যে ভ্যালু বা সিনসিয়ারিটির যে ভ্যালু বা যে মূল্য সেটা কিন্তু একদম স্মরণীয় হয়ে থাকে। তো এটা জানলাম। এরপরে নেক্সট ক্লাসে আমরা এর যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে অ্যাক্টিভিটিগুলো আমরা সলভ করব। তোমাদের কতগুলো এখানে অ্যাক্টিভিটি রয়েছে? 9টা অ্যাক্টিভিটি রয়েছে, অর্থাৎ কোয়েশ্চেন আনসার, এগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।